আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো পাউরুটি ও দুধের ডেজার্ট। পাউরুটি দিয়ে যে এত ভালো রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একটা খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করা যায়। একদমই সহজ এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের মজাদার ডেজার্টটি। এর জন্য আমার লাগবে এই রকম পাউরুটি, সুজি। এখানে আমি আমটা চামচের সাহায্যে এই রকম পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ঘিটা একটু গরম করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি এই সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, একটা ভালো সুগন্ধ বেরোবে। দেখো বন্ধুরা, আমার সুজিটা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। এই পর্যায়ে পাউরুটির ভিতরে দেওয়ার পুরটার মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে পুরটা খুব সুন্দর তৈরি হয়। দেখো বন্ধুরা, পাউরুটির ভিতরে দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এই রকমই ঠিক করবে, বেশি ঘন করবে না। এই রকমই ঠিক এই রকমই হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চুলায় দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দেখো বন্ধুরা, দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধও দিয়ে দেব। আর 1 চিমটি আমি নুন দিচ্ছি। মিষ্টির মধ্যে একটু নুন দিলে মিষ্টিটা সুন্দর আসে। আর এখানে সামান্য আমি মধু অ্যাড করছি। তোমরা চাইলে করতে পারো, আবার নাও করতে পারো। মধুটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আর একটু সুগন্ধর জন্য আমি সামান্য এলাচের গুঁড়ো দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব আমি। এই ডেজার্টটা যদি বাড়িতে একবার বানাও তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে। এবারে এখন আমি এই পাউরুটির 4 ধারটা কেটে নেব সমান করে ছুরির সাহায্যে।
দেখো বন্ধুরা, আমি এইভাবে চারদিকটা ছুরির সাহায্যে সমান করে কেটে নিয়েছি। এবারে এটাকে হালকা বেলে নেব বেলনির সাহায্যে। বেশি চাপ দিতে হবে না, জাস্ট হালকা এইভাবে একটু বেলে নেবে। এবারে এটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করব। তারপরে আবারও এইভাবে দুভাগ করে নেব। এইভাবে একটা রুটিকে আমি 4 ভাগ করে নিয়েছি। এইভাবে সবগুলো রুটি আমি করে নেব। এখন আমি এই দুধের মধ্যে পেস্ট করা আমটা দিয়ে দেব। এবারে বন্ধুরা, আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা এই পাউরুটির ওপর দিয়ে দেব। ঠিক এইভাবে চারদিকে দিয়ে দেব। দেওয়ার পরে আর একটা পাউরুটি নিয়ে এর মধ্যে চেপে দেব। চেপে দেওয়ার পরে এই দুধের মধ্যে দুধের মধ্যে ডুবিয়ে দেব, ডুবিয়ে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল আমও দুধের ডেজার্ট। দেখো বন্ধুরা, তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। এইভাবে তোমরাও একবার বানাবে। এই আম ও দুধের ডেজার্টটা এতটাই মজার, একবার হলেও বাড়িতে আম শেষ হওয়ার আগে বানিয়ে ফেলুন। আর মেহমানের কাছে ঝটফট এই যে ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন। এতটা মজার যে এই ডেজার্টটা খাওয়ার জন্য সবাই তোমাদের কাছে আবদার করবে। এই আম দুধের ডেজার্টটা যে এত মজার, আম শেষ হওয়ার আগেই একবার বানিয়ে ফেলো। আর মেহমানদের কাছে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে দিতে পারবে। আর এতটা মজার যে ডেজার্টটা খাওয়ার জন্য সবাই তোমাদের কাছে আবদার করবে। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।